ওয়েলকাম টু RM বায়োলজি। তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলে তোমাদের যে ভ্যাকান্ট সিট ম্যাট্রিক্স কখন প্রকাশিত হবে। আমি তোমাদের কমিউনিটি পোস্টে জানিয়েছিলাম যে দুটো কারণ হতে পারে, হয় সিট শেষ নতুবা সার্ভার প্রবলেম। তো অনেকে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছিল পার্সোনাল, তাদেরকে আমি বলে দিয়েছিলাম যে সার্ভারের প্রবলেমের জন্য এখনো পর্যন্ত হচ্ছে না। তো কিছুক্ষণ আগেই তোমাদের কিন্তু ওই মিনিট পাঁচেক আগে তোমাদের এই সিট ম্যাট্রিক্সটা আপলোড করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে। দেখো, আমরি হসপিটালে এখনো ডিএমএলটির 3টে সিট ফাঁকা আছে, ডিওটিটির 5টা ফাঁকা আছে, ডিসিসিটির 6টা ফাঁকা রয়েছে, ডায়ালিসিসে কোনো ফাঁকা নেই, ডিসিএলটিতে 4টে আছে। আমরি আর একটা যেটা মুকুন্দপুর, সেখানে ডিএমএলটি 3টে আছে, ডিওটিতে 2টো, ডিসিসিটিতে 7টা, ডিসিএলটিতে 4টে। তো আমি যেমন আগের দিন বলেই দিয়েছিলাম যে গভর্নমেন্টে কোনো সিট ফাঁকা নেই জেনারেলদের জন্য, যেহেতু এখন কম্বাইন্ড র্যাঙ্কের কাউন্সেলিং হচ্ছে। প্লাস যারা ক্যাটাগরি র্যাঙ্ক, যারা কাউন্সেলিং অংশগ্রহণ করতে পারোনি, মনে করছো এখন গিয়ে অংশগ্রহণ করবে, তাদের কিন্তু কম্বাইন্ড র্যাঙ্ক অনুযায়ী তোমাদের কাউন্সেলিং হবে, বা তোমাদের জেনারেলের সিটগুলোই নিতে হবে। অর্থাৎ যদি জেনারেল সিট থাকে তবে তুমি নিতে পারবে, যদি না থাকে তুমি নিতে পারবে না। তোমার সরকারিতে দেখো কিছু জায়গায় হয়তো ইডাব্লিউএস সিট ফাঁকা আছে গভর্নমেন্টে, তো সেগুলো তোমরা কিন্তু নিতে পারবে না। আমি অলরেডি তার ভিডিও দিয়ে দিয়েছি যে কেন নিতে পারবে না, এটা হচ্ছে SMFWB রুলস। এরপর যদি আমরা নিচের দিকে দেখি যে কলেজগুলো আছে, সেই কলেজগুলোতে কত কি সিট ফাঁকা আছে, তো প্রাইভেটই বলবো, যেগুলো ভালো ভালো প্রাইভেট সেগুলোই বলে দিচ্ছি। দেখো, যেমন আমরা প্রাইভেট যদি দেখি, নিচের দিকে যাই, গভর্নমেন্টাল সিট তো ফাঁকা নেই। তো নিচের দিকে যদি আমরা দিশারি হেলথ কেয়ার, এখানে কিন্তু ডিএমএলটিতে 5টা সিট ফাঁকা দেখতে পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত। তারপরে হচ্ছে তোমার দৃষ্টি আই কেয়ার, এটা অপটোমেট্রির জন্য ভালো, 6টা সিট রয়েছে। যারা অপটোমেট নিতে চাও প্রাইভেটে নিতে পারো, বেশ ভালো একটা ইনস্টিটিউশন। তারপরে ফর্টিসে দেখো এখনো 4টে সিট ফাঁকা আছে। ফর্টিস আনন্দপুরেও আছে, ডিএমএলটিতে 4টে সিট ফাঁকা, কিন্তু ফর্টিস কলকাতার রাসবিহারিটাই কিন্তু ডিএমএলটিতে সিট ফাঁকা নেই। গৌরীদেবীতে দেখো এখনো পর্যন্ত গৌরীদেবী দুর্গাপুরে 20টা জেনারেলের সিট ফাঁকা আছে ডিএমএলটিতে। তাহলে তোমাদের যাদের কালকে কাউন্সেলিং আছে, অবশ্যই অবশ্যই করে কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করো। যারা প্রাইভেটে পড়তে চাও, যারা প্রাইভেট সিট নিতে চাও, তারা অংশগ্রহণ করো। গভর্নমেন্ট সিট কিন্তু ফাঁকা নেই, গভর্নমেন্ট সিট সবই ফিল আপ হয়ে আছে জেনারেলের জন্য, অর্থাৎ কম্বাইন্ড র্যাঙ্কের জন্য সবই ফিল আপ হয়ে গেছে। সেটা কিন্তু 10 তারিখে ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে। তো মোটামুটি যারা প্রাইভেটের জন্য পড়াশোনা করতে চাও, প্রাইভেটের সিট ম্যাট্রিক্স দেখবে এই পার্টিকুলার ওয়েবসাইটটা, যেখানে তোমার লেখা আছে যে অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশন, তার পাশাপাশি কিন্তু সিট ম্যাট্রিক্সের একটা করে লিঙ্ক দেয়া আছে। সেখান সিট ম্যাট্রিক্স বলছি তোমার ফি স্ট্রাকচারে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো যে কোথায় কত টাকা লাগে, ঠিক আছে। সেখানে যে টাকাটা লাগছে, সেই টাকাটা ছাড়াও তোমরা এক্সট্রা কিছু টাকা ধরে রাখতে পারো। বেশ কিছু কলেজে, সমস্ত কলেজে নয়, বেশ কিছু কলেজে এক্সট্রা হিডেন কিছু চার্জ থাকে। এটা অনেক থাকে না, কিন্তু কিছু চার্জ থাকে। এটা একদম রিয়ালিটি, যেটা কিছু হিডেন চার্জ থাকে, সেটা ওই তোমার ফি স্ট্রাকচারে দেওয়া কিন্তু থাকে না। তো মোটামুটি তোমাদের কাছে যেটা বলার, যদি তোমরা প্রাইভেট কলেজে নিতে চাও, প্রাইভেট কলেজে বেশ কিছু সিট ফাঁকা রয়েছে। যেমন আমরা যদি একটা বড় কলেজ দেখি, রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান, যেটাকে ভিমস বলা হয়, কলকাতা, ডিএমএলটিতে 9টা সিট ফাঁকা আছে, ডিআরডিতে 4টে ফাঁকা রয়েছে, ডিনেপে 3টে ফাঁকা আছে। তো এগুলো তোমরা ট্রাই করতেই পারো, কালকে কাউন্সেলিং আছে, অবশ্যই অবশ্যই যারা প্রাইভেটে করবো তারা কালকে যেতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমি কিন্তু তোমাদের পিন কমেন্টে এই পিডিএফটি দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারো। প্রতিদিনের মতো আমি তোমাদেরকে যেমন দিয়ে রাখি, পিন কমেন্টে এই পিডিএফ এর লিঙ্ক, প্লাস তোমাদের আমাদের যে অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে তার লিঙ্ক কিন্তু পেয়ে যাবে। তো চলো, আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। আপনাদের কাউন্সেলিং আছে তাদের প্রত্যেকের জন্য অল দি বেস্ট।